শাকিব খান ছাড়া কোনো নায়ক নাই এবং কোনো নায়কের ছবি চলেও না। সেন্সর বোর্ডে যেসব ছবি দেখি কষ্ট হয় কিছু হয়। আতর বিবিলেন সম্পর্কে আমার বক্তব্য হলো মোটামুটি একটা মূলধারার ছবি। আমি তাকে বলেছি কিছু কিছু জায়গায় যদি এমনটি হতো তাহলে হয়তো ভালো হতো। আমাদের চলচ্চিত্র তো সত্যি কথা বলতে কি চলে গেছে একা শাকিব খানের হাতে। শাকিব খান ছাড়া কোনো নায়ক নাই এবং কোনো নায়কের ছবি চলেও না। এবং আজকে এই কথা নিষ্ঠুর হলেও সত্য কথা, আজকে যে 1.5 শতাধিক হল খুলবে তার অধিকাংশ হল মালিকই প্রথমেই যাবে সাকিবের ছবির অফিসে। সেই ছবি যখন পাবে না, দরদামে মিটবে না, তখন আসবে এইসব ছবির কাছে। এবং এইসব ছবি আরো অনেকগুলো রিলিজ হচ্ছে, তাদের সাথে কম্পিটিশন হবে আতর বিবিলেনের। তবে সেই কম্পিটিশনে আমার ধারণা আতর বিবিলেন মোটামুটি ভাবে একটু ভালো করবে এবং অনেক ভালো করুক। তাই চাই আতর বিবিলেনের যে ফাইন্যান্সার, যে অর্থলগ্নি করেছে, সে তার অর্থটা অন্তত লাভ না হোক, ফেরত পাক, সেই আশা করি। তাহলে হয়তো সে দ্বিতীয় ছবি নির্মাণের জন্য উদ্যোগী হবে, না হলে একটা প্রযোজক হয়তো হারিয়ে যাবে। তো আমি এই আতর বিবিলেনের শুভ কামনা করে এবং ভালো ব্যবসা কামনা করে শেষ করছি। আতর বিবিলেনের যারা কাজ করেছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।